আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আপনারা শুনছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের লেখা আদর্শ পরিবার নামক গ্রন্থটির অডিও ভার্সন। আজ ষষ্ঠ পর্ব। যারা চ্যানেলটিতে এখনো নতুন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দ্বীন ইসলামের বাণী যাতে চারিদিকে ছড়িয়ে যায় তার জন্য শেয়ার করতে ভুলবেন না। খাওয়া ও ঘুমের পূর্বে অপবিত্রতার অজু। মেলামেশার মাধ্যমে অপবিত্র হলে খাওয়া ও ঘুমানোর পূর্বে অজু করা ভালো। এতে শরীর উৎফুল্ল থাকে, মনে স্ফূর্তি থাকে, ঘুম ভালো হয়। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞেস করলেন, রাতে অপবিত্র হলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি অজু করো এবং তোমার লজ্জাস্থান ধৌত করো, অতঃপর ঘুমিয়ে পড়ো। বুখারী, মুসলিম, মিসকাত হাদিস নাম্বার 452, বাংলা মিসকাত হাদিস নাম্বার 524। পবিত্রতা অধ্যায়, নাপাক ব্যক্তির সাথে মেলামেশা অনুচ্ছেদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অপবিত্র হতেন এবং খাওয়ার অথবা ঘুমানোর ইচ্ছা করতেন তখন সালাতের অজুর ন্যায় অজু করতেন। বুখারী, মুসলিম, মিসকাত হাদিস নাম্বার 453, বাংলা মিসকাত হাদিস নাম্বার 425। পবিত্রতা অধ্যায়, নাপাক ব্যক্তির সাথে মেলামেশা অনুচ্ছেদ। অত্র হাদিস দ্বয় দ্বারা প্রতীয়মান হয় যে অপবিত্র অবস্থায় খাওয়া বা ঘুমানোর ইচ্ছা করলে অজু করা ভালো। অপবিত্র অবস্থায় অজু ছাড়াই ঘুমানো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু ছাড়া ঘুমাতেন এবং অজু ছাড়া ঘুমানোর অনুমতিও দিয়েছেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তার স্ত্রীর সাথে সহবাস করতেন, অতঃপর অপবিত্র অবস্থায় সকাল করতেন, তারপর গোসল করে সিয়াম থাকতেন। আহমদ, আলবানী, তাহকিক মিসকাত 480 নম্বর হাদিসের টিকা, হাদিস সহিহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আমাদের কেউ অপবিত্র অবস্থায় ঘুমাতে পারে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তবে ইচ্ছা করলে অজু করতে পারে। ইবনু হিব্বান হাদিস সহিহ, আলবানী আদাবুজ জিফাফ 115 পৃষ্ঠা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি স্পর্শ না করে অপবিত্র অবস্থায় ঘুমাতেন। ফজর পর্যন্ত ঘুমিয়ে থেকে পরে উঠে গোসল করতেন। আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজাহ, ইবনু আবি সাইবা আদাবুজ জিফাফ 116 পৃষ্ঠা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপবিত্র অবস্থায় রাত্রি যাপন করতেন। তারপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট আসতেন এবং ফজরের সালাতে সংবাদ দিতেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতেন এবং গোসল করতেন। আমি তার মাথা হতে গোসলের পানি ঝরে পড়া দেখতে পেতাম। তিনি ফজরের সালাতের জন্য বের হয়ে আসতেন। আমি ফজরের সালাতে তার কণ্ঠ শুনতে পেতাম। এই অবস্থায় তিনি সিয়াম থাকতেন। রাবি মুতাররাব বলেন, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা কি রমজান মাসে হতো? তিনি বললেন, সব মাসেই এরূপ অবস্থা হতো। ইবনু আবি সাইবা, আলবানী আদাবুজ জিফাফ 117 পৃষ্ঠা, হাদিস সহিহ। অত্র হাদিস সমূহ দ্বারা প্রমাণিত হয় যে মানুষ অজু না করে অপবিত্র অবস্থায় ঘুমাতে পারে। অপবিত্র অবস্থায় তায়াম্মুম করে ঘুমানো। অজু গোসল না করে শুধুমাত্র তায়াম্মুম করে অপবিত্র অবস্থায় রাতে ঘুমাতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্র অবস্থায় ঘুমানোর ইচ্ছা করলে অজু করে নিতেন অথবা তায়াম্মুম করে নিতেন। বাইহাকি, আলবানী আদাবুজ জিফাফ 118 পৃষ্ঠা, হাদিস সহিহ। অন্য বর্ণনায় রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপবিত্র অবস্থায় রাতে ঘুমানোর ইচ্ছা করলে অজু করে অথবা তায়াম্মুম করে ঘুমাতেন। ইবনু আবি সাইবা, আলবানী আদাবুজ জিফাফ 118 পৃষ্ঠা। ঘুমানোর পূর্বে গোসল করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গোসল করে ঘুমাতেন, আবার কখনো গোসল না করেও ঘুমাতেন, তবে গোসল করে ঘুমানো উত্তম। আব্দুল্লাহ ইবনু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের অপবিত্রতার গোসল কেমন ছিল? তিনি ঘুমানোর পূর্বে গোসল করতেন না গোসলের পূর্বে ঘুমাতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি উভয়টি করতেন। কখনো গোসল করতেন তারপর ঘুমাতেন, আবার কখনো উজু করতেন তারপর ঘুমাতেন,
আমি বললাম, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে এ ব্যাপারে প্রশস্ততা দান করেছেন। মুসলিম 114 পৃষ্ঠা, দেওবন্দ ছাপা। গুজাইব ইবনু হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবিত্রতার গোসল প্রথম রাতে করতে দেখেছেন না শেষ রাতে করতে দেখেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি কখনো প্রথম রাতে গোসল করতেন, কখনো শেষ রাতে গোসল করতেন। আমি বললাম, আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা যিনি শরিয়াতের ব্যাপারকে প্রশস্ত করে দিয়েছেন। আবু দাউদ, ইবনু মাজাহ, মিসকাত হাদিস নাম্বার 1263, বাংলা মিসকাত হাদিস নাম্বার 1194, সালাত অধ্যায় বিতর অনুচ্ছেদ, হাদিস সহিহ। স্ত্রী ঋতু হতে পবিত্র হলেই সহবাস বৈধ। স্ত্রী ঋতু হতে পবিত্রতা অর্জন করলেই তার সাথে সহবাস বৈধ হবে। যখন ঋতুবর্তী পবিত্রতা লক্ষ্য করবে তখন সে তার লজ্জাস্থান ধৌত করবে এবং তার স্বামী তার সঙ্গে সহবাস করবে। ঋতুবর্তী ওযুও করতে পারে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা যখন পবিত্রতা অর্জন করবে তখন তোমরা তাদের নিকট আগমন করো, যেভাবে আল্লাহ তোমাদের আদেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে ও পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নম্বর 222। অত্র আয়াতে আল্লাহ তাআলা ঋতুবর্তীকে পবিত্রতা অর্জনের জন্য নির্দেশ দিয়েছেন, আর পবিত্রতা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পানি। আল্লাহ তাআলা বলেন, যেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে, আর আল্লাহ তাআলা পবিত্র লোককে ভালোবাসেন। তাওবা 108 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা যাদের পবিত্রতার ব্যাপারে প্রশংসা করেছেন তারা পানি দ্বারা পবিত্রতা অর্জন করত। ইবনে মাজাহ মিসকাত হাদিস নাম্বার 369, বাংলা মিসকাত হাদিস নাম্বার 341, পবিত্রতা অধ্যায়, পায়খানা প্রস্রাবের শিষ্টাচার অনুচ্ছেদ, হাদিস সহিহ। আলবানী তাহকিকে মিসকাত 369 নম্বর হাদিসের 4 নম্বর টিকা। ঋতুবর্তী মহিলারা 3টি পদ্ধতিতে পবিত্রতা অর্জন করতে পারে। 1. পানি দ্বারা শুধুমাত্র লজ্জাস্থান ধৌত করে পবিত্রতা অর্জন করতে পারে। 2. অজু করে পবিত্রতা অর্জন করতে পারে। 3. সমস্ত শরীর ধৌত করার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারে। আদাবুজ জিফাফ 125 নম্বর পৃষ্ঠা। এই 3টি পদ্ধতির যে কোনো একটি অবলম্বন করলে স্বামী তার সাথে সহবাস করতে পারে। সহবাসের উদ্দেশ্য হচ্ছে উভয়ের আত্মাদ্বয়কে পবিত্র রাখা এবং হারাম কাজে নিপতিত হওয়া থেকে বাঁচার ইচ্ছা করা, কারণ উভয়ের মিলন হচ্ছে নেকির মাধ্যম। এতে আরো উদ্দেশ্য হচ্ছে সন্তান লাভ করা, গভীর প্রেমের প্রকাশ ও দৈহিক আনন্দ লাভ করা। কেননা সহবাসের সময় স্বামী স্ত্রীর দুটি মন, দুটি প্রাণ, দুটি দেহ নিবিড়ভাবে পরস্পরকে জানতে পারে। আল্লাহ তাআলা সহবাসের উদ্দেশ্য উল্লেখ করে বলেন, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা তোমাদের ভবিষ্যৎ রচনার জন্য এখনই ব্যবস্থা গ্রহণ করো। সূরা বাকারা আয়াত নম্বর 223। আলোচ্য আয়াতের শেষাংশ থেকে প্রমাণিত হয় যে স্ত্রী সহবাসের উদ্দেশ্য হচ্ছে সন্তান লাভ করা। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, এখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করো এবং আল্লাহর নিকট এমন সন্তান চাও যা তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 178। অত্র আয়াতের শেষাংশ দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা মানুষের সন্তান নির্ধারণ করে রেখেছেন। অতএব সন্তান লাভের উদ্দেশ্যে স্বামী স্ত্রীর সহবাস হচ্ছে ইসলামের পারিবারিক জীবনের লক্ষ্য, এবং যে মিলনে এই উদ্দেশ্য সম্পন্ন হয় তা হচ্ছে ইসলাম সম্মত মিলন। অবশ্য সহবাসের মাধ্যমে স্বামী স্ত্রী বড় ধরনের নেকিও অর্জন করে। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রত্যেকবার সুবহানাল্লাহ বলা একটি সাদাকা, প্রত্যেকবার আল্লাহু আকবার বলা একটি সাদাকা, প্রত্যেকবার আলহামদুলিল্লাহ বলা একটি সাদাকা, প্রত্যেকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটি সাদাকা, ভালো প্রত্যেক কাজের উপদেশ দেওয়াও একটি সাদাকা, এবং মন্দ কাজ হতে নিষেধ করাও একটি সাদাকা, এমনকি স্ত্রীর সাথে সহবাস করাও একটি সাদাকা। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের কেউ তার কাম প্রবৃত্তিকে মিটাবে আর তাতেও তার নেকি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো দেখি, যদি তোমাদের কেউ তা হারাম উপায় করত তবে তাতে গুনাহ হতো কিনা? অতএব যে ব্যক্তি তা হালাল উপায় করবে তাতে তার জন্য নেকি হবে। মুসলিম মিশকাত
হাদিস নম্বর 1898, বাংলা মিশকাত হাদিস নম্বর 1804। জাকাত অধ্যায় দানের ফজিলত অনুচ্ছেদ। ফরজ গোসলের পরিবর্তে তায়াম্মুম করে সালাত আদায় করা। ওজরবশত গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল না করে শুধু তায়াম্মুম করে সালাত আদায় করা যায়। গোসল করলে শারীরিক কোনো ক্ষতি হওয়ার অথবা রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলে তায়াম্মুম করতে হবে। এটা হবে গোসলের স্থলাভিষিক্ত। আল্লাহ তাআলা এই অবস্থায় তায়াম্মুমের অনুমতি দিয়েছেন। সূরা মাইদা আয়াত নম্বর 6 এবং সূরা নিসা আয়াত নম্বর 43। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি লোকদের সালাত আদায় করালেন। সালাত শেষে দেখলেন এক ব্যক্তি এক ধারে সরে দাঁড়িয়ে আছে, লোকদের সাথে সালাত আদায় করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে অমুক ব্যক্তি, লোকের সাথে সালাত আদায় করতে তোমাকে কিসে বাধা দিল? সে বলল, আমি নাপাক হয়েছি, কিন্তু পবিত্রতা অর্জন করার পানি পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কর্তব্য মাটির মাধ্যমে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করা। পবিত্র মাটি তোমার জন্য যথেষ্ট। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নাম্বার 527, বাংলা মিশকাত হাদিস নাম্বার 492। পবিত্রতা অধ্যায় তায়াম্মুম অনুচ্ছেদ। আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে বলল, আমি নাপাক হয়েছি কিন্তু পানি পাইনি। এ সময় আম্মার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বললেন, আপনার স্মরণ আছে কি? আমি আর আপনি এক সফরে ছিলাম, আমরা দুজন নাপাক হয়েছিলাম। আপনি অপবিত্র অবস্থায় সালাত আদায় করেননি, আর আমি মাটিতে গড়াগড়ি দিলাম এবং সালাত আদায় করলাম। আমরা এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পেশ করলাম। তিনি বললেন, তোমার জন্য এতটুকু করাই যথেষ্ট ছিল। এই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তদ্বয় জমিনের উপর মারলেন। অতঃপর হস্তদ্বয়ে ফুঁক দিয়ে তা দ্বারা নিজ মুখমণ্ডল ও হস্তদ্বয়ের কবজি পর্যন্ত মাসাহ করলেন। বুখারী, মিশকাত হাদিস নাম্বার 528, বাংলা মিশকাত হাদিস নাম্বার 493। পবিত্রতা অধ্যায় তায়াম্মুম অনুচ্ছেদ। সহবাস শুরু হওয়া মাত্রই গোসল ফরজ হয়। সহবাস পুরোপুরি হলে গোসল ফরজ হবে বিষয়টি এমন নয়। শুরু হওয়া মাত্রই গোসল ফরজ হয়ে যায়, বীর্য নির্গত হোক বা না হোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখন স্ত্রীর 4 শাখার অর্থাৎ 2 হাত 2 পায়ের সম্মুখে বসে এবং মিলনের চেষ্টা করে তখন তার উপর গোসল ফরজ হয়ে যায়, যদিও বীর্যপাত না হয়। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নাম্বার 430, বাংলা মিশকাত হাদিস নাম্বার 396। পবিত্রতা অধ্যায় গোসল অনুচ্ছেদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পুরুষের খাতনার স্থান স্ত্রীর খাতনার স্থানে প্রবেশ করবে তখন উভয়ের উপর গোসল ফরজ হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ সহবাস করেছি এবং উভয়ে ফরজ গোসল করেছি। তিরমিজি হাদিস নাম্বার 108, মিশকাত হাদিস নাম্বার 442, বাংলা মিশকাত হাদিস নাম্বার 406। পবিত্রতা অধ্যায় গোসল অনুচ্ছেদ। হাদিস সহিহ। গোসলের বিবরণ। প্রথমে লজ্জাস্থান ধৌত করতে হবে, তারপর মাটি বা সাবান দ্বারা হাত মাজতে হবে। পা বাকি রেখে সালাতের ওযুর ন্যায় ওযু করতে হবে। তারপর মাথায় পানি ঢালতে হবে এবং সমস্ত শরীরের উপর পানি প্রবাহিত করতে হবে। পরে পা ধৌত করে গোসল শেষ করতে হবে। চুলের গোড়ায় পানি পৌঁছলে চুলের বেনি খোলার কোনো প্রয়োজন নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ গোসল আরম্ভ করতেন তখন 2 হাত কবজি পর্যন্ত ধৌত করতেন। অতঃপর সালাতের ওযুর ন্যায় ওযু করতেন। তারপর আঙ্গুল সমূহ পানিতে ডুবাতেন এবং চুলের গোড়া খিলাল করতেন। এরপর 2 হাত দ্বারা মাথার উপর 3 অঞ্জলি পানি ঢালতেন। তারপর সমস্ত শরীরে পানি প্রবাহিত করতেন। বুখারী, মুসলিম। মুসলিম শরীফের অন্য এক বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল আরম্ভ করতেন পাত্রে হাত ডুবানোর পূর্বে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করতেন। তারপর ডান হাত দ্বারা বাম হাতের উপর পবিত্র পানি ঢালতেন এবং বাম হাত দ্বারা লজ্জাস্থান ধৌত করতেন। অতঃপর ওযু করতেন। মুসলিম, মিশকাত হাদিস নাম্বার 435, বাংলা মিশকাত হাদিস নাম্বার 399। পবিত্রতা অধ্যায় গোসল অনুচ্ছেদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অপবিত্রতা গোসল করতেন তখন প্রথমে হাত ধৌত করতেন,
অতঃপর ডান হাত দ্বারা বাম হাতের উপর পানি ঢেলে লজ্জাস্থান ধৌত করতেন। তারপর সালাতের ন্যায় ওযু করতেন। তারপর হাতের আঙুলে পানি নিয়ে চুলের গোড়ায় পৌঁছাতেন। অতঃপর 3 অঞ্জলি পানি মাথায় দিতেন। তারপর সম্পূর্ণ শরীর ধৌত করতেন এবং শেষে 2 পা ধৌত করতেন। বুখারী, মুসলিম, বুলুগুল মারাম, হাদিস নম্বর 117, পবিত্রতা অধ্যায়, গোসল অনুচ্ছেদ। ঘেরা স্থানে গোসল। প্রত্যেক পরিবারের জন্য গোসলখানা থাকা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলখানায় গোসল করতেন এবং তথায় গোসল করার আদেশ করতেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গোসলের পানির ব্যবস্থা করতাম। তারপর তার জন্য কাপড় দ্বারা পর্দার ব্যবস্থা করতাম। বুখারী, মুসলিম, মিসকাত, হাদিস নাম্বার 436, বাংলা মিসকাত, হাদিস নাম্বার 400, পবিত্রতা অধ্যায়, গোসল অনুচ্ছেদ। ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলা স্থানে এক ব্যক্তিকে গোসল করতে দেখলেন। তিনি এই দৃশ্য দেখে মসজিদের মিম্বারে উঠে আল্লাহর প্রশংসা করলেন। অতঃপর বললেন, নিশ্চয়ই আল্লাহ লজ্জাশীল ও পর্দাকারী। তিনি লজ্জা ও পর্দা করাকে ভালোবাসেন। অতএব যখন তোমাদের কেউ গোসল করবে তখন সে যেন পর্দা করে। আবু দাউদ, মিসকাত, হাদিস নাম্বার 447, হাদিস সহিহ। অন্য বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বড় পর্দাকারী। অতএব যখন তোমাদের কেউ গোসল করার ইচ্ছা করবে তখন সে যেন পর্দা করে। আবু দাউদ, নাসাই, মিসকাত, হাদিস নাম্বার 447, বাংলা মিসকাত, হাদিস নাম্বার 411, পবিত্রতা অধ্যায়, গোসল অনুচ্ছেদ। আবু তালিবের মেয়ে উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মক্কা বিজয়ের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে তাকে গোসলরত অবস্থায় দেখলাম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পর্দা করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি কে? আমি বললাম, আমি উম্মু হানি। বুখারী, তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 280, আধুনিক প্রকাশনী, হাদিস নাম্বার 271, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 276। নগ্ন অবস্থায় গোসল। ঘেরা গোসলখানায় নগ্ন অবস্থায় গোসল করা জায়েজ এবং আড় করে গোসল করা ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন নবীর নগ্ন অবস্থায় গোসল করার ঘটনা বর্ণনা করেছেন, অথচ কোনো মন্তব্য প্রকাশ করেননি। এতে স্পষ্ট প্রমাণ হয় যে তিনি তা সমর্থন করেছেন। অসমর্থিত কিছু থাকলে তিনি তা প্রকাশ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের লোকেরা নগ্ন হয়ে একে অপরকে দেখা অবস্থায় গোসল করত, কিন্তু মুসা আলাইহিস সালাম একাকী গোসল করতেন। এতে বনী ইসরাইলের লোকেরা বলাবলি করছিল, আল্লাহর কসম, মুসা আলাইহিস সালামের কোষ বৃদ্ধি রোগের কারণেই আমাদের সাথে গোসল করেন না। একবার মুসা আলাইহিস সালাম একটা পাথরের উপর কাপড় রেখে গোসল করছিলেন। পাথর তার কাপড় নিয়ে পালাতে লাগলো। তখন পাথর, আমার কাপড় দাও, পাথর আমার কাপড় দাও বলে মুসা আলাইহিস সালাম পাথরের পিছে পিছে ছুটলেন। এদিকে বনী ইসরাইল মুসা আলাইহিস সালামকে নগ্ন অবস্থায় দেখে নিল। তখন তারা বলল, আল্লাহর কসম, মুসার কোনো রোগ নেই। মুসা আলাইহিস সালাম পাথর থেকে কাপড় নিয়ে পড়লেন এবং পাথরটাকে পিটাতে লাগলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, পাথরটিতে 6 কিংবা 7টি পিটুনির দাগ পড়ে গেল। বুখারী, তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 278, আধুনিক প্রকাশনী, হাদিস নাম্বার 270, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 275। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সময় আইয়ুব আলাইহিস সালাম নগ্ন অবস্থায় গোসল করছিলেন। তখন তার উপর সোনার পঙ্গপাল বর্ষিত হচ্ছিল। আইয়ুব আলাইহিস সালাম তার কাপড়ে সেগুলো কুড়িয়ে নিচ্ছিলেন। তখন তার প্রতিপালক তাকে বললেন, হে আইয়ুব, আমি কি তোমাকে এগুলো হতে অমুখাপেক্ষী করিনি? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, আপনার ইজ্জতের কসম অবশ্যই করেছেন, তবে আমি আপনার বরকত হতে অমুখাপেক্ষী নই। বুখারী, তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 279। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্বামী স্ত্রী উভয় একে অপরের লজ্জাস্থান দেখতে পারে কি? দেখতে পারে বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিম্নের হাদিসটি পেশ করেন, যাতে স্বামী স্ত্রী একসাথে গোসলের প্রমাণ রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়েই একই পাত্র হতে গোসল করতাম। আমাদের উভয়ের হাত পাত্রের মধ্যে টক্কর খেত। তিনি আমার পূর্বেই তাড়াতাড়ি করতেন। আমি বলতাম, আমার জন্য রাখেন, আমার জন্য রাখেন। বুখারী, মুসলিম,
মিসকাত হাদিস নাম্বার 440। ইয়ারা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে খোলা স্থানে নগ্ন অবস্থায় গোসল করতে দেখলেন এবং এটা অপছন্দ করে মিম্বারে উঠে দাঁড়ালেন। প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, অতঃপর বললেন, আল্লাহ তাআলা বড় লজ্জাশীল এবং পর্দাকারী, তিনি লজ্জাশীলতা এবং পর্দা করা ভালোবাসেন। অতএব যখন তোমাদের কেউ গোসল করবে সে যেন পর্দা করে। অন্য বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বড় পর্দাকারী। অতএব যখন তোমাদের কেউ গোসল করতে ইচ্ছা করবে তখন সে যেন কিছু দ্বারা পর্দা করে। আবু দাউদ, নাসাই, মিসকাত হাদিস নাম্বার 446, বাংলা মিসকাত হাদিস নাম্বার 411। অত্র হাদিসে ঘেরা স্থানে নগ্ন অবস্থায় গোসল করার অনুমতি দেয়া হয়েছে, তবে কাপড় পরে গোসল করা ভালো। বাহাজ ইবনু হাকিম তার পিতার সূত্রে তার দাদা হতে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জা করার ব্যাপারে মানুষের চেয়ে আল্লাহ তাআলাই অধিকতর হকদার। বুখারী 1:42 পৃষ্ঠা। গোসল অধ্যায়, নির্জনে বিবস্ত্র হয়ে গোসল করা এবং আড়াল করে গোসল করা অনুচ্ছেদ। বাসর রাতের পরবর্তী সকালে করণীয়। বাসর রাতের পরবর্তী সকালে বাড়িতে উপস্থিত জনগণকে সালাম করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে এবং তাদের কাছে দোয়া চাইতে হবে। বাড়িতে উপস্থিত আত্মীয় স্বজন তাকে সালাম দিবে এবং তার জন্য দোয়া করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসর রাত উদযাপন করলেন সেদিন ওয়ালিমার ব্যবস্থা করলেন এবং মুসলিমদেরকে তৃপ্তি সহকারে রুটি ও গোশত খাওয়ালেন। অতঃপর তিনি তার স্ত্রীদের কাছে গেলেন এবং তাদের প্রতি সালাম করে তাদের জন্য দোয়া করলেন, আর তারাও তাকে সালাম করলেন এবং তার জন্য দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসর রাতের সকালেই এরূপ করতেন। বুখারী হাদিস নাম্বার 4794, নাসাই আদাবুজ জিফাফ 138 পৃষ্ঠা। প্রত্যেক মুসলিম পরিবারে এরূপ হওয়া উচিত। বিবাহ উপলক্ষে ওয়ালিমার ব্যবস্থা করা জরুরি। সহবাসের পর ওয়ালিমা করা এক গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওয়ালিমা করেছেন এবং সাহাবীদের করতে বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনু আউফের গায়ে হলুদ রঙের চিহ্ন দেখে জিজ্ঞেস করলেন, এটা কি? তিনি বললেন, আমি খেজুর আটির সমপরিমাণ ওজনের স্বর্ণ দিয়ে একজন মহিলাকে বিবাহ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমার বিবাহে বরকত দান করুন। একটি ছাগল দ্বারা হলেও তুমি ওয়ালিমা করো। বুখারী হাদিস নাম্বার 5155, মুসলিম মিসকাত হাদিস নাম্বার 3210, বাংলা মিসকাত হাদিস নাম্বার 3072। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাবের বিবাহে যত বড় ওয়ালিমা করেছিলেন তত বড় ওয়ালিমা তিনি তার অপর কোন স্ত্রীর বিবাহে করেননি। বুখারী হাদিস নাম্বার 5168, মুসলিম হাদিস নাম্বার 2569, মিসকাত হাদিস নাম্বার 3211, বাংলা মিসকাত হাদিস নাম্বার 3073। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জয়নাব বিনতে জাহাজকে বিবাহ করলেন তখন ওয়ালিমা করলেন এবং মানুষকে পেট পূর্ণ করে তৃপ্তি সহকারে রুটি গোশত খাওয়ালেন। বুখারী হাদিস নাম্বার 4794, মিসকাত হাদিস নাম্বার 3211, বাংলা মিসকাত হাদিস নাম্বার 3074। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুক্ত করে বিবাহ করলেন এবং তার মোহর নির্ধারণ করলেন তার মুক্তিপণ। তিনি তার বিবাহের ওয়ালিমা করেছিলেন খেজুর, পনির ও ঘি দ্বারা তৈরি হায়াস নামক খাদ্য দিয়ে। বুখারী হাদিস নাম্বার 5169, মুসলিম হাদিস নাম্বার 2562, মিসকাত হাদিস নাম্বার 3213, বাংলা মিসকাত হাদিস নাম্বার 3075। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়বার থেকে ফিরে আসার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার ও মদিনার মধ্যবর্তী স্থলে 3 দিন অবস্থান করলেন এবং সেখানে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যাওয়া হলো। তিনি ওয়ালিমার ব্যবস্থা করলেন আর আমি মুসলিমদেরকে তার ওয়ালিমার জন্য দাওয়াত করলাম। এই ওয়ালিমায় রুটি গোশত কিছুই হলো না। এই ওয়ালিমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার দস্তরখান বিছানোর আদেশ করলেন। অতঃপর এই দস্তরখানের উপর খেজুর, পনির ও ঘি ঢেলে দেয়া হলো। বুখারী হাদিস নাম্বার 5387, মিসকাত হাদিস নাম্বার 3214, বাংলা মিসকাত হাদিস নাম্বার
3076। সাফিয়া বিনতু সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্ত্রীর ওয়ালিমা করেছিলেন মাত্র 2 মুদ জব দ্বারা। বুখারী হাদিস নাম্বার 5172, মিসকাত হাদিস নাম্বার 3215, বাংলা মিসকাত হাদিস নাম্বার 3077। অতএব বাসর রাতের পর ওয়ালিমা করা কর্তব্য। ওয়ালিমার জন্য সুন্নত। বাসর রাতের পর 3 দিন পর্যন্ত ওয়ালিমা করা যায়। ধনী হোক গরিব হোক, ওয়ালিমার জন্য সৎ ব্যক্তিদের দাওয়াত দেওয়া উচিত। সামর্থ্য অনুযায়ী ওয়ালিমার ব্যাপকতা হওয়া ভালো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে বিবাহ করলেন এবং তার মুক্তিপণ, তার মোহর নির্ধারণ করলেন এবং 3 দিন যাবত ওয়ালিমা খাওয়ালেন। আবু ইয়ালা আলবানী আদাবুজ জিফাফ 146 পৃষ্ঠা। অন্য বর্ণনায় রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার এবং মদিনার মধ্যবর্তী স্থানে 3 দিন অপেক্ষা করেন এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসর রাত যাপন করেন এবং ওয়ালিমার ব্যবস্থা করেন। বুখারী মিশকাত হাদিস নম্বর 3214। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তুমি একমাত্র মুমিন ব্যক্তির সাথী হবে আর একমাত্র তাকওয়াশীল ব্যক্তি তোমার খাদ্য খাবে। আবু দাউদ, তিরমিজি, দামেরি মিসকাত হাদিস নাম্বার 5018, বাংলা মিসকাত হাদিস নাম্বার 4798, আদাব অধ্যায় আল্লাহর জন্য ভালোবাসা অনুচ্ছেদ। অত্র হাদিসে ধনী গরিব পার্থক্য করা হয়নি, বরং পরহেজগার ব্যক্তিকে খাস করা হয়েছে। গোস্ত ছাড়াও ওয়ালিমা করা জায়েজ। যে কোনো সাধারণ খাদ্য দ্বারা ওয়ালিমা করা জায়েজ, তাতে গোস্তের কোনো ব্যবস্থা না থাকলেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো খুব সাধারণ খাদ্য দ্বারা ওয়ালিমার ব্যবস্থা করেছেন। ধনীরা ওয়ালিমায় সহযোগিতা করতে পারে। ওয়ালিমার অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য ধনী লোকেরা আর্থিক সহযোগিতা করে ওয়ালিমায় শরিক হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ওয়ালিমায় সাহাবীগণ নিজস্ব মাল দ্বারা শরিক হয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনায় বর্ণিত আছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার ও মদিনার মধ্যবর্তী স্থানে 3 দিন যাবত অপেক্ষা করছিলেন, তখন উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাজালেন এবং তাকে রাতে তার কাছে পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসর ঘরেই সকাল করলেন। এরপর তিনি বললেন, যার কাছে যে খাবার আছে সেই জন্য তা নিয়ে আসে। অন্য বর্ণনায় রয়েছে, যার কাছে যা অতিরিক্ত খাবার আছে সেই জন্য তা আমাদের কাছে নিয়ে আসে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চামড়ার দস্তরখানা বিছালেন। তখন কেউ খেজুর নিয়ে আসলো, কেউ পনির নিয়ে আসলো, আবার কেউ ঘি নিয়ে আসলো। সব দিয়ে তারা হায়েস নামক এক খাদ্য তৈরি করলো। তারা সে খাদ্য খেতে লাগলো এবং তার পাশে এক হাউস থেকে আকাশের বর্ষিত পানি পান করতে লাগলো। আর এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিমা। বুখারী আদাবুজ জিফাফ 152 পৃষ্ঠা। বিবরণ স্পষ্ট হয় যে মানুষ ওয়ালিমায় সহযোগিতা করতে পারে। শুধু ধনীদেরকে ওয়ালিমায় দাওয়াত দেওয়া হারাম। গরিব মানুষ বাদ দিয়ে শুধু ধনীদেরকে ওয়ালিমায় দাওয়াত দেওয়া নাজায়েজ। শুধু ধনীদের জন্য তৈরি খাদ্য সবচেয়ে নিকৃষ্ট খাদ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বাপেক্ষা নিকৃষ্ট খাদ্য হচ্ছে ওয়ালিমার সেই খাদ্য যাতে ধনীদের দাওয়াত করা হয় আর গরিবদেরকে পরিহার করা হয়। যে ব্যক্তি দাওয়াত ত্যাগ করে সে আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা করে। বুখারী, মুসলিম, মিসকাত হাদিস নাম্বার 3218, বাংলা মিসকাত হাদিস নাম্বার 3080, বিবাহ অধ্যায় ওয়ালিমা অনুচ্ছেদ। দাওয়াত কবুল করা জরুরি। যাকে দাওয়াত দেওয়া হবে তার জন্য দাওয়াতে অংশগ্রহণ করা জরুরি। দাওয়াত গ্রহণ না করলে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করা হয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাউকে বিবাহের ওয়ালিমায় দাওয়াত দেওয়া হয় তখন সে যেন তাতে যোগদান করে। বুখারী হাদিস নাম্বার 5173। অন্য বর্ণনায় আছে, বিবাহের খাদ্য হোক বা অন্য খাদ্য হোক সে যেন যোগদান করে। মিসকাত হাদিস নাম্বার 3217, বাংলা মিসকাত হাদিস নাম্বার 3078, বিবাহ অধ্যায়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাউকে কোনো খাদ্যের দাওয়াত দেওয়া হয় তখন সে যেন তাতে যোগদান করে। অতঃপর ইচ্ছা হলে খাবে আর ইচ্ছা না হয় না খাবে। মুসলিম,
মিসকাত হাদিস নাম্বার 3217, বাংলা মিসকাত হাদিস নাম্বার 3079, বিবাহ অধ্যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাওয়াত পরিহার করল সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করল। বুখারী, মুসলিম, মিসকাত হাদিস নাম্বার 3218, বাংলা মিসকাত হাদিস নাম্বার 3080। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাউকে কোনো খাদ্যের জন্য দাওয়াত দেওয়া হয় তখন সে যেন তা গ্রহণ করে। যদি সিয়াম পালনকারী না হয় তাহলে যেন খাদ্য খায়, আর যদি সিয়াম পালনকারী হয় তাহলে যেন দোয়া করে। মুসলিম হাদিস নাম্বার 2583, মিসকাত হাদিস নাম্বার 2078। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সিয়াম অবস্থায়ও দাওয়াত কবুল করা জরুরি। যে দাওয়াতে পাপের কাজ হয় সেখানে যাওয়া যাবে না। যেসব দাওয়াতি অনুষ্ঠানে পাপের কাজ হয় সেসব অনুষ্ঠানে শরিক হওয়া জায়েজ নয়, কারণ এতে পাপের সহযোগিতা করা হয়। তবে তা বন্ধ করার জন্য অথবা তার অস্বীকৃতির জন্য যাওয়া যায়। যদি তা বন্ধ করা সম্ভব হয় তাহলে থাকতে হবে, নইলে ফিরে আসতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি খাদ্য তৈরি করলাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলাম। তিনি আসলেন এবং বাড়িতে ছবি দেখতে পেলেন, তখন তিনি ফিরে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক, কোন জিনিস আপনাকে ফিরিয়ে দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাড়িতে একটি পর্দা রয়েছে যাতে ছবি আছে। নিশ্চয়ই ফেরেশতাগণ ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে কোনো ছবি থাকে। ইবনে মাজাহ, আলবানী, আদাবুজ জিফাফ 161 পৃষ্ঠা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার তিনি একটি গদি ক্রয় করলেন, তাতে প্রাণীর অনেকগুলি ছবি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির হতে উহা দেখে দরজায় দাঁড়িয়ে গেলেন, ঘরে প্রবেশ করলেন না। আমি তার চেহারায় ঘৃণার ভাব দেখলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আমার গুনাহের জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তওবা করছি, বলুন তো আমি কি অপরাধ করেছি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গদিটি কেন? আমি বললাম, আপনার বসার এবং বিছানা হিসাবে ব্যবহার করার জন্য আমি ক্রয় করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সমস্ত ছবি যারা তৈরি করেছে কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, যা তোমরা তৈরি করেছ তাতে জীবন দান করো। অতঃপর বললেন, ফেরেশতাগণ কখনো এমন ঘরে প্রবেশ করেন না যে ঘরে প্রাণীর ছবি থাকে। বুখারী, মুসলিম, মিসকাত হাদিস নাম্বার 4492, বাংলা মিসকাত হাদিস নাম্বার 4291, লেবাস অধ্যায়, ছবি অনুচ্ছেদ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন এমন খাদ্যের মজলিসে না বসে যেখানে মদ পরিবেশন করা হয়। তিরমিজি, নাসাই, মিসকাত হাদিস নাম্বার 4477, বাংলা মিসকাত হাদিস নাম্বার 4278, লেবাস অধ্যায়, চুল আঁচড়ানো অনুচ্ছেদ, হাদিস সহিহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়াতে আসলেন, তার জন্য এক খ্রিস্টান লোক খাদ্য তৈরি করল। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমি পছন্দ করি আপনি আমার বাড়িতে আসবেন এবং আপনি ও আপনার সাথীরা আমাকে সম্মানিত করবেন। এই লোক ছিল সিরিয়ার সম্মানিত ব্যক্তিবর্গের একজন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমরা তোমাদের গির্জায় ছবি থাকার কারণে প্রবেশ করি না। বাইহাকি, আদাবুজ জিফাফ 164 পৃষ্ঠা। আবু মাসউদ উকবাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক লোক তার জন্য খাদ্য তৈরি করল, এরপর তাকে দাওয়াত দিল। অতঃপর তিনি বললেন, ঘরে কি ছবি আছে? সে বলল, হ্যাঁ। তিনি ঘরে প্রবেশ করতে অস্বীকার করলেন। শেষ পর্যন্ত ছবি ভেঙে ফেলা হলো। অতঃপর তিনি ঘরে প্রবেশ করলেন। বাইহাকি, আদাবুজ জিফাফ 165 পৃষ্ঠা। ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা ওই ওয়ালিমাতে যাই না যাতে তবলা ও বাদ্যযন্ত্র থাকে। আদাবুজ জিফাফ 165 পৃষ্ঠা। উল্লেখিত বিবরণ দ্বারা স্পষ্টরূপে প্রমাণিত হয় যে এমন দাওয়াতের অনুষ্ঠানে যাওয়া যাবে না যাতে অপছন্দনীয় কর্মকাণ্ড ও প্রমোদের ব্যবস্থা থাকে। তবে উপস্থিতির কারণে তা পরিত্যাগ করলে অথবা বন্ধ রাখলে কিংবা সে নিষেধ করলে যেতে পারে। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং
শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।